এই যে গুপ্ত বলে আপনারা যাদেরকে গুপ্ত বলছেন, গুপ্তরা গুপ্তামি করে যদি একটি সরকার পতন ঘটাতে পারে, তাহলে কি গুপ্তরা প্রকাশ্যের চেয়ে অধিকতর শক্তিবান? জুলাই এবং আগস্টে আপনার যতগুলো ভিডিও, হৃদয়স্পর্শক যতগুলো ভিডিও আসবে অথবা হিরোইজম দেখানোর যতগুলো ভিডিও আসবে, আপনি যদি একটা ভিডিওর কথা মনে করেন যে দেখবেন যে এক সংঘবদ্ধ বেশ কিছু লোক দাঁড়িয়ে আছে, পুলিশের প্রিজন অনেকগুলো গাড়ি ছিল, একটা ছেলে দৌড় দিয়ে গিয়ে সেই পুলিশকে অ্যাটাক বলে বা দৌড় দিয়ে কিন্তু গিয়েছিল, পুলিশ পালাতে বাধ্য হয়েছিল। আপনি ভিডিওটা দেখবেন। আমাদের যে ফুটপাতের দোকানগুলো থাকে, যে চৌকি, সে চৌকির আড়ালে পুলিশ সে বসে পুলিশকে কিছুক্ষণ পরে ইট নিক্ষেপ করছে, ভিডিওটা দেখবেন। এই দুইটা ছেলেই ছাত্র দলের। আপনি জুলাই আগস্টে প্রকাশ্যে যতগুলো ভিডিও এরকম আসছে, আপনি যে আইনজীবীদের একদিন প্রোগ্রাম ছিল, সেখানে আইনজীবীদের মধ্যে সর্বপ্রথম আমাদের বিএনপির যে মাহবুদ্দিন খোকন ছিল, উনি গিয়ে বলেছিলেন যে আমাকে অ্যারেস্ট করতে হবে। আপনি এরকম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যেই শিক্ষক, তার রুম থেকে শেখ হাসিনার ছবি নামিয়ে ফেলেছিলেন, তিনি জাতীয়তাবাদী ছাত্র দলের প্রোডাক্ট, তিনি জাতীয়তাবাদী দল বিএনপি করে। তাই যেন গুপ্ত না, প্রকাশ্যে যতগুলো আপনি ঘটনাকে অ্যাড্রেস করতে পারবেন জুলাই আগস্টে, প্রত্যেকটার পিছনে বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দল জড়িত। এখন যদি আপনি বলেন জুলাই আগস্টের 30শে যে জুলাই সবচেয়ে বড় একটা ব্রেক থ্রু দিয়েছিল, যার মাধ্যমে সরাসরি বিদেশি প্রবাসী লোকজনও এই আন্দোলনের সাথে এক ধরনের একত্রতা প্রকাশ করতে পেরেছিল, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় নিজের প্রোফাইল পিকচার লাল করা। সেই আইডিয়াটা পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের বর্তমান সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির দিয়েছে, যেটা পরবর্তীতে একাধিক লোক তার ক্রেডিট নিতে চেয়েছে। তখন কিন্তু যারা ওই আন্দোলনে সরাসরি কোঅর্ডিনেট করছে, তারা কিন্তু নাসিরউদ্দিন নাসিরকেই সেই ক্রেডিট দিয়ে সেটাকে অ্যাড্রেস করেছিল যে নাসিরউদ্দিন নাসির করেছে। তাহলে আমি বললাম যতগুলো প্রকাশ্যে আছে সবগুলোই জাতীয়তাবাদী ছাত্র দলের সংশ্লিষ্ট। এরপর যেগুলো আসে অপ্রকাশ্যে, সবগুলোই অপ্রকাশ্যে। কীরকম? বর্তমান যদি শিবিরের নেতৃত্ব দেখেন, এনসিপির নেতৃত্ব দেখেন, এনসিপির অনেকে শিবির করতে পারে, কিন্তু শিবিরের যদি সাদিক কায়েম দেখেন, কি তিনি অনেকগুলা কাজ করেছে যেগুলোর কোনোটার কোনো এভিডেন্স নাই। তার নাম ছিল নাকি অন্যটা, সে নাকি এটার ব্যাক হ্যান্ডে কাজ করেছে। ঠিক আছে, তাহলে যদি ব্যাক হ্যান্ডে কাজ করে ওকে করতেই পারে, শীর্ষ নেতৃত্ব করতেই পারে, কিন্তু তার 10টা ছেলের নাম বলতে বলেন যারা সরাসরি এরকম একটা আন্দোলনে নিহত হয়েছে, অথবা আপনি একটা ভিডিও এভিডেন্স দেখান যে এইটা শিবিরের একটা ছেলের হিরোইজমের ফলে হয়েছে, আপনি পাবেন না। আপনাকে আমি তো বললাম কোনো আমি সিলেক্ট করে দিয়েছি এরকম না, আপনি যতগুলা ভাইরাল ভিডিও দেখবেন। তারা একটা তালিকা তৈরি করেছে, সেই তালিকায় শিবিরের অনেককেই দেখানো হয়েছে, শহীদের যেই তালিকা। তারা তালিকা তৈরি করতে গিয়ে একটা সময় পর তারা এটাকে ভিন্ন ব্যাখ্যা দিয়েছে। ব্যাখ্যাটা হচ্ছে এরকম, তারা সকল শহীদকে অন করে, ঠিক আছে, কোনো শহীদই কোনো দলের রাজনৈতিক দলের না। আমরাও তাই বিশ্বাস করি, কিন্তু সেই বিশ্বাস করতে গিয়ে 5ই আগস্টের পর 6ই আগস্ট এই দেশে যে মুনাফিক সংগঠন আছে, তারা একটি ক্যাম্পেইন চালিয়েছিল 0% কন্ট্রিবিউশন 100% সেলিব্রেশন। সেটা আমাদেরকে টার্গেট করে এই শিবিরের ছেলেরাই করেছিল। তার মানে তাদের উদ্দেশ্য এবং লক্ষ্য, মানুষের ইন্টেনশন যদি নেগেটিভ হয়, মস্তিষ্কে যদি পছন্দ ধরে, সেখান থেকে আপনি পজিটিভ কিছু আশা করতে পারেন না। গুপ্ত থেকেও ভালো কিছু সম্ভব, সুপ্ত থেকেও সম্ভব, কিন্তু ইন্টেনশন আপনার যদি মননে যদি পছন্দ ধরে, তাহলে আপনি তাদের কাছ থেকে কোনো কিছু আশা করতে পারবেন না। কারণ তারা এই বাংলাদেশকেই মেনে নেয় না, তাদের এই মস্তিষ্কে কখনই আর কোনো পজিটিভ চিন্তাভাবনা আসবে বলে বাংলাদেশকে নিয়ে আমি বিশ্বাস করি না। সেটা আপনাকে আমি তো বললামই। তা হাসিনা চলে গেছে, আমরা একসাথে আন্দোলন করেছিলাম, তাহলে 6ই আগস্ট বাংলাদেশের যেই করুক না কেন, কিসের ভিত্তিতে এই ক্যাম্পেইন ছিল যে 0% কন্ট্রিবিউশন আপনার চোখে পড়েছে না, 100% সেলিব্রেশন? তার মানে এদের চিন্তাভাবনার কোনো সুস্থ চিন্তাভাবনা না, পজিটিভ চিন্তাভাবনা তাদের না। মানে আপনারা ক্রেডিটটা অ্যাকচুয়ালি সবাইকেই দিতে চান, বাট কোনো একটি গোষ্ঠী ক্রেডিটটা এককভাবে নিতে চান, এটাই কি বলতে চাচ্ছেন এটার মাধ্যমে? না, আমি বলতে চাচ্ছি ক্রেডিট আমি দিতে চাই অথবা চাই না, সেটা ফ্যাক্ট না। তো ক্রেডিট তো সবারই, আমি তো দেওয়ারও কেউ না। আমি দিতে চাই মানে কি আমি দেওয়ার কেউ? নো, আমি দেওয়ারও কেউ না। মানে আপনার মতামতটা? আমার মতামত হলো যে আপনি যে গুপ্ত সংগঠনের কথা আমরা বললাম, তাদের চিন্তা ভাবনা বাংলাদেশ নিয়ে কখনোই পজিটিভ না, হওয়ার কোনো কারণও নাই, ঐতিহাসিক কারণও নাই, এবং বর্তমান দিয়েও আমি বললাম 5ই আগস্ট যদি হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যায়, 6ই আগস্ট বাংলাদেশে যে ক্যাম্পেইনটা হয়েছিল 0% কন্ট্রিবিউশন 100% সেলিব্রেশন, এই ক্যাম্পেইনটা কোন বা কাদের বিরুদ্ধে হতে পারে আপনি মনে করেন?